আমাদের প্রকাশ্য একটা দুশ্মন আছে, সে হলো শয়তান। কথা কন না? নাম কি? মিস্টার শয়তান। শয়তান আবার দুই ক্লাসের, দুই শ্রেণীর, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। কথা কয় না? জিন শয়তানটা দেখা যায় না, মানুষ সন্তান দেখা যায়। আছে না নাই? বলে হুজুর আপনি দি আল্লাহ কোরআনে কইছি জিন শয়তান, কোরআনে আছে সূরা নাসের লাস্টে দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে রে বাবারা, কয় যে খবিস দুই প্রকারের, শয়তান দুই প্রকারের, একটা হইলো জিন আর একটা কি মানুষ। এখন মানুষের শয়তান কেমন হয় বাবারা বলেন তো? মানুষ পাগল হয় কখন? জিনে ধরে যখন। মানুষ পাগল হয় কখন? জিনে ধরে যখন। কয় কি হয়েছে? তারে জিনে আসর করছে, পাগল হয়ে গেছে, জিনে ধরে কটা। তাহলে জিনে ধরলে মানুষ আর স্বাভাবিক মানুষ থাকে না। তাই যারা শয়তানের প্রবঞ্চনা, যারা শয়তানের থিওরি, যারা শয়তানের জ্ঞানে জ্ঞানী, শয়তানের কর্মে হাতে কি হয়ে রয়েছে, কর্মী হয়ে রয়েছে, তা হেতে আর মানুষ নাই, সুরতে মানুষ, আদতে আদর্শে হেতে শয়তান। ঠিক কিনা? তো ইবলিস শয়তান বাবা, আমরা যে ভালো কাজ করতে যাই সেখানে সে বাধা দেয়, খারাপ কাজে বাধা দেয় না। খারাপ কাজে কি বাধা দেয় না। আজকের এই যে মাহফিল, চতুর্দিকে ইবলিস শয়তান কিন্তু হাজার হাজার আছে। এতে চাইতাছে কেমনে এখান থেকে আপনার উড়েই নিব, আরেকজনটা চাইতাছে কেমনে শ্বাসতলে বসায় রাখবো। কথা বুঝেন না? কারণ তুই এনে বইয়ে থাক, চা খা, ওই রঙিন সিনেমা দেখ, হেতার কাম হইল ওই। কারণ হেইতে যখন জান্নাত থেকে আসছে, আসার সময় প্রতিজ্ঞা করে আইছে, যেটাকে আমরা কসম বলি, কসম করে আইছে আল্লাহর সঙ্গে। নাউজুবিল্লাহ কোন? কসমটা করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ আপনার জাতের ইজ্জতের কসম করি, আপনার সম্মানের কসম করে গিয়ে যাই। আর এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত, ফর মেন মে কামেন মেন মে গো, মানুষ আসবে মানুষ যাবে কিয়ামত পর্যন্ত। তাদের এই দেহটার ভিতরে যতক্ষণ রুহু থাকবে, হাদিসে এইভাবে আছে, কোরআন আয়াতে এইভাবে আসছে, তাদের এই দেহের ভিতরে, কার? মানুষের, নারী এবং পুরুষের এই দেহটার ভিতরে যতদিন রুহুটা থাকবে ততদিনই তো মানুষ। ঠিক না? কয় আমি ততদিন পর্যন্ত তাদেরকে ধোঁকা দিতেই। বাসলাইমা দাদে মুলক সারওয়ারি সুদমতি ও খাতে মাস দেও ফরি। আপনাদেরকে কথাটা বলার উদ্দেশ্য, আমরা প্রত্যেক বক্তায় দেখবেন যখন আলোচনা ওঠে, আপনাদেরকে আলোচনার ভিতরে কথার মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলায়। ঠিক কিনা? হয়তো অনেকে মন্তব্যও করে কি নিয়ে, কিন্তু এই ফায়দাটা কিন্তু নগদ লাভটা হচ্ছে আপনার। ওয়াজ শোনার পরে নসিহতমূলক যে কথাগুলো বলবে, হয়তো আজকে এশার নামাজ কেউ পড়েন নাই, ওয়াজে আসার পরে আপনার মনের যদি পরিবর্তন হয়, আপনার বিবেকের যদি পরিবর্তন হয়, তো নিয়ত করবেন যে আগামী ফজরের নামাজ থেকে নামাজ পড়বো আর নামাজ ছাড়ব। ওই ফজরের নামাজ তো দূরে আছে, এইটুকু সময় তো আপনি পাবেন কি না তাও গ্যারান্টি নাই। তার পূর্বে হয়তো দুনিয়া থেকে বিদায় হতে পারেন কি পারি না? কারণ বাবা মৃত্যু কখন আসবে এটা কেউ জানে না, পৃথিবীর কাউকে জানতেও দিবে না। ঠিক কি না? অতএব কিন্তু এখানে বসে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললেন, আস্তাগফিরুল্লাহ বললেন, যদি আল্লাহ কবুল করে নেন, গুফির লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আমার আর আপনার এই একটা শব্দের উসিলায় আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার জিন্দিগির तमाम পেছনের গুনাহগুলো মাফ করে দিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমরা পেছন থেকে দুনিয়াতে দেখবেন এক ভাই আরেক ভাই, এই যে ভাই, এই যে বন্ধু, এই যে স্যার, হে স্যার, হে ভাই, হে বোন, পেছন থেকে এরকম ডাক দিই না? আল্লাহ আমাদেরকে কত মায়া করে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী মুমিন বান্দারা। সুবহানাল্লাহ বলেন। এই ডাকটা কি আদর করে দেয় নাই? কি সুন্দর করে, হে আমার মুমিন বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ চান আমাকে আপনাকে এই জমিনে গুনাহ করার সুযোগ দিছে না দেয় নাই? নেক কামাই করারও সুযোগ, সহজ বাংলা বলি ভালো কাজ করার সুযোগ আছে, আবার খারাপ কাজ করারও সুযোগ আছে না নাই? নফসে না তুয়া কুশতে ইল্লা জিল্লি ফির
নফসে না তুয়া কুস্তে ইল্লা জিল্লি ফির দামানিয়া নফসে কাসরা শক্তগির গাফিলি আজকার দুহায়ে তনে খেস গাফিলি আজকার দুহায়ে তনে খেস নফসে আবাতি গিলা গাজম্বে জন। এ নফস আমার দিল, আমার মন, আমি ইচ্ছা করলে ভালো কাজও করতে পারি, মন্দ কাজও করতে পারি। কোনো দারোয়ান আছে, পুলিশ আছে, বিডিআর আছে, সেনাবাহিনী, নৌমানি, কালা, সীতা, কোবরা, কুত্তা, কোনো বাহিনী আছে আমাকে ধরবে? চুরি করেন দুনিয়ার জমিনে, আপনাকে ধরার ব্যবস্থা আছে। ডাকাতি করেন, ধরার ব্যবস্থা সরকার রাখছে, ঠিক কিনা? কিন্তু ভালো কাজ আর মন্দ কাজ, খারাপ কাজ করেন, আপনাকে আল্লাহ বলেন আমি এমন কোন দারোয়ান, এমন কোন পুলিশ, এমন কোন বিডিআর রাখি নাই যে তুমি খারাপ কাজ করার সঙ্গে সঙ্গে তোমাকে পাকড়াও করবে। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রপার্টিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলী চৌধুরী শাহিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রপার্টিদের পক্ষ থেকে শুভেচ্ছা। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকাই সবাই। এখন হারকে খাত গুবিয়ারু, হারকে খাত গুবিরু, দারু গিরু হাজে বুদার বানে দার গানিস। এমন কোন দারোয়ান, পুলিশ, বিডিআর রাখে নাই যে আমি অন্যায় করলাম আর আমাকে পাকড়াও করবে। কিন্তু আল্লাহ বলেন বান্দা কেন দারোয়ান রাখি নাই, পুলিশ, বিডিআর রাখি নাই? পুলিশেরও পুলিশ, দারোয়ানেরও দারোয়ান, সেনাবাহিনীর সেনাবাহিনী, আর্মির আর্মি, হাকিমের হাকিম। আমি তোমার একটা বিবেক দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। ভালো এবং মন্দ করার যেমন ক্ষমতা আছে, বুঝারও ক্ষমতা তোমার আছে না নাই? আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি রহমান, আল্লাহ এত দয়ালু যে তোমাদের জন্য আমি এলেম রচনা করেছি, কোরআনের এলেম রচনা করেছি। সুবহানাল্লাহ বলেন। খালাকাল ইনসান, আমি শুধু কোরআনের এলেম রচনা করি নাই, আমার এই কোরআন পড়ার জন্য, জানার জন্য, মানার জন্য আমি মানুষ সৃষ্টি করেছি। আর শুধু মানুষ সৃষ্টি করে ছেড়ে দেই নাই, আমার এই কোরআনের কথা বুঝার মতো ব্রেন এবং বলার মতো ক্ষমতা, বলার ক্ষমতা, কথা বলার ক্ষমতা আমি মানুষকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তো মোহতারা হাজিরিন, বলার উদ্দেশ্য এই সুবহানাল্লাহ যদি আপনি পড়েন তাহলে নগদ সওয়াব সাথে সাথে আমল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী মুমিন বান্দারা, তোমরা একটা মাধ্যম ধরো, একটা মাধ্যম তালাশ করো, যেই মাধ্যমের আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মাফ করতে পারে না আল্লাহ? পারে কি পারে না? মুহতারাম হাজিরিন, আপনারা জানেন এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমরা কেউ বলি 124,000 পয়গাম্বর, কেউ বলি 1,24,000 পয়গাম্বর, কেউ বলি 2,24,000 পয়গাম্বর, মতান্তরে 3,24,000 পয়গাম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা এই জমিনে আল্লাহর দ্বীনের দায়ী, তাওহীদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ মনোনীত করে তাদেরকে জমিনে প্রেরণ করেছেন না? সুবহানাল্লাহ। এর মধ্যে একজন পয়গাম্বর, তিনি হলেন দাউদ আলাইহিস সালামের বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে, যাকে আল্লাহ তাআলা একটা তখ্ত দিয়েছিলেন, আমাদের সহজ বাংলায় সিংহাসন বলি, অথবা মনে করেন আমাদের বাংলাদেশে একটা সংসদ ভবন আছে, আছে না নাই? এই সংসদ ভবনটার ভিতরে 360টা চেয়ার আছে, আছে না নাই? এমপি মন্ত্রীরা সেখানে বসেন। ঠিক সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা স্বরূপ একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন দিয়েছিলেন, সংসদ ভবন দিয়েছিলেন, যেই সংসদ ভবনের ভিতরে 40,000 চেয়ার ছিল। কয় হাজার?
1 মাইল দৈর্ঘ্য 1 মাইল প্রস্থ, সুবহানাল্লাহ বলেন। এটা একটা সিংহাসন, আর এক একটা চেয়ার ১,৫০০ মণ স্বর্ণ দিয়ে তৈরি ছিল। তাফসিরে কাদিরির ভিতরে এসেছে। যেহেতু আমার সময় কম, 1 ঘন্টা সময় মাত্র, 10টা পর্যন্ত আমি শেষ করে দেব। কয়েকটা কথা বলবো, ওয়াজ করব না, কয়েকটা কথা বলবো। শুনতে রাজি আছি? আল্লাহ যেন বলার তৌফিক দেয়, বলেন আমিন। ৩৯,৯৯৯টা চেয়ার ছিল স্বর্ণ দিয়ে তৈরি, একটা স্বর্ণ ছিল মণিমুক্তা দিয়ে তৈরি। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো কথায় কথায় আসে। আশ্চর্য বিষয়, ইট ইজ ককড এন্ড ভুল স্টোরি। নতুন যুবকেরা বলবে ইট ইজ ককড এন্ড ভুল স্টোরি। এটা তো আজগবি গল্প হুজুররা। তোরা না রাফতা তোরা না মুদাম, তোরা না রাফতা তোরা না মুদাম, ওর নাকে যদি দরকে বধু কাসুদান। আপনি যেই রাস্তায় যান না সেই রাস্তার খবর জানেন না। এই জন্য আমি অনেক সময় বলি, পৃথিবীর জ্ঞান আমরা অর্জন করি, কেউ ডিগ্রি পাস করি, পিএইচডি করি, ডক্টরেট করি, মানব রচিত দুনিয়ার জমিনে কাল্পনিক চিন্তা চেতনা দিয়া কবিরা যেই সমস্ত জ্ঞান দিয়া গেছেন। আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা আলো, নূর। কিন্তু সব আলো কিন্তু এক আলো না। কথা কয় না কা? সব আলো এক আলো, সব আলো দিয়া পথ ভালো চলা যায় না, ঠিক কি না? এই জন্য দুনিয়ার কবিদের কবিত্ব দিয়া, জ্ঞান দিয়া যতই জ্ঞানী অর্জন করতে পারবেন, জ্ঞানী হতে পারবেন, কিন্তু সোনার মানুষ হতে পারবেন না। সুবহানাল্লাহ বলতেন না? কারণ এই সমস্ত কথা দুনিয়ার কবিদের কবিত্বের ভিতরে পাবেন না। যদি কোরআন এবং সুন্নাহতে গবেষণা করেন, তাহলে এই কথাগুলো, এই বুঝগুলো আপনার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তার বিষয়, 1 মাইল দৈর্ঘ্য, 1 মাইল প্রস্থ, 40,000 চেয়ার। এক একটা চেয়ার হলো স্বর্ণ দিয়ে তৈরি, ১,৫০০ মণ। আল্লাহু আকবার। ইঞ্জিল নাই, মেশিন নাই। 40,000 লোক লইয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর যে কোনো দেশে যাওয়ার জন্য যদি হুকুম করত সিংহাসনকে, সিংহাসন রে আমি ঢাকার শহরে আছি, এই মুহূর্তে আমাকে চট্টগ্রামের জমিনে নিয়ে যা। মহাশূন্য আকাশের উপরে দ্রুত গতিতে যথাস্থানে পৌঁছাইয়া দিত। আল্লাহু আকবার। একদিনকার ঘটনা হেকায়েতের ভিতরে এসেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকজন লইয়া মহাশূন্য আকাশের উপর দিয়া যাচ্ছে। সনসন আওয়াজ হয়ে যাচ্ছে। ইঞ্জিল নাই, মেশিন নাই, ড্রাইভার নাই। আল্লাহু আকবার। হঠাৎ করে একটা কৃষক জমিনের মধ্যে কোদাল মেরে মেরে কাজ করে আকাশের দিকে যখন নজর গেল, তা দেখতে পাইল সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তক্ত মহাশূন্য আকাশ দিয়ে যাচ্ছে। বিমান হলে ড্রাইভার লাগবে, বিমান চালাইতে হলে ইঞ্জিন লাগবে, ঠিক কিনা? কিন্তু এত দ্রুত গতিতে যাচ্ছে, সনসন আওয়াজ। আকাশের দিকে তাকাইয়া তিনি কার শুকরিয়া আদায় করবে? জবান দিয়ে একবার বলে ফেললেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি পুত পবিত্র। কথাটা বলতে দেরি, জমিন থেকে ওই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ জবান থেকে একবার উচ্চারণ করেছে। তার সুবহানাল্লাহর গতি, পাওয়ারটা দেখেন ইমানদারেরা বুঝবেন। জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত একটা নূরের পাহাড় হয়ে গেছে। তক্তটা থমকে দাঁড়িয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলে, হ্যাঁ তক্ত, তুমি থেমে গেলা কেন? তক্ত থেকে আওয়াজ আসে, হুজুর মহাশূন্যের ভিতরে কোনো বাধা সৃষ্টি কেউ করতে পারে না, কিন্তু হুজুর গো এই মুহূর্তে আমি রাস্তা সামনে দেখি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি সামনে রাস্তা দেখি না, একটা নূরের পাহাড় দাঁড়িয়ে আছে, যেটা ভেদ করে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার।
মনে রাখবেন, জীবনে যে যেই ভালো কাজগুলা করতেছেন, আমল, আরবিতে হয় আমল, বাংলাতে হলো কর্ম বা কাজ। কেন? পরলৌকিক জীবনের পরকালের ভয় করে আজকে যারা নামাজ পড়তেছেন, আপনি সিজদা করতেছেন মাবুদের কুদরতি পায়ে, আপনার এই সিজদা কি লাভ হচ্ছে আপনি দেখতেছেন না, কিন্তু আপনার এই সিজদা একটা নূর হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের সমস্ত কৃতকর্ম ভালো করো। আল্লাহ বলেন, বান্দা ভালো কাজ করো আর মন্দ কাজ করো। فَمَن مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। ভালো করো, সাররা বিন্দু পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো, সেটাও তোমার সামনে আমি প্রকাশ করে দেব, তোমাকে দিয়ে দেব। আল্লাহু আকবার। আর এক জাররা বিন্দু পরিমাণ যদি মন্দ তুমি করে থাকো, তোমার আমল নামা থেকে বাদ যাবে না, সেটাও তোমার সামনে প্রকাশ করে দেবে। কেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার অজান্তে আপনি মনে করেন না পৃথিবীর মানুষকে ফাঁকি দিচ্ছেন। স্বামী স্ত্রীকে ফাঁকি দেয়, স্ত্রী স্বামীকে ফাঁকি দেয়, সন্তান বাবাকে ফাঁকি দেয়, বাবা সন্তানকে ফাঁকি দেয়, বন্ধু বন্ধুকে ফাঁকি দেয়। কথা কয় না? কর্মীরা নেতাকে ফাঁকি দেয়, নেতাই কর্মীরা ফাঁকি দেয়। ঠিক না? সরকার, রাষ্ট্রপতি জনগণকে ফাঁকি দেয়, জনগণ আবার সরকারের ফাঁকি দেয়, মনে করে বেঁচে যাব। আল্লাহ বলেন, না ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। এরে বান্দা, আমার ধরা বড় শক্ত, ধরা বড় কঠিন ধরা। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা সামিউম বাসির, ইন্নাল্লাহা লাতীফুল খাবির। কে কোথায় কি অবস্থায় কি বলো আমি আল্লাহ শুনি, কে কি করো তাও আমি শুনি দেখি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, ওই তখ্ত থেকে আওয়াজ এসে গেল, হুজুর সামনে একটা নূরের পাহাড় পড়ে গেছে, পাহাড় ভেদ করে যাওয়া সম্ভব হবে না। এবার সেজদা দিবে কে জানার জন্য সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন। কোথায়? তক্তর উপরে। তক্তরে সেজদা দিছে। সেজদা দিবে কাকে? আল্লাহর কাছে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, ও আল্লাহ, সেজদা দিবেন। এই মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সুবহানাল্লাহ কইতেন না? ভালো চাইবেন কার কাছে? মন্দ থেকে বাঁচতে চাইবেন কার কাছে? সদা সর্বদা কার কাছে চাইবেন? কোন সময় চাইবেন, কেমনে চাইবেন? আল্লাহ নিজে কয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? এ বান্দা, যেমনে যখন তখন চাইলেই হবে না। চাওয়ার মাধ্যম, সিস্টেম, নিয়ম আমি বলে দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বিশ্বাসী মুমিন বান্দার, ইস্তাইনু, যখন কিছু প্রার্থনা করতে চাও, তোমার যদি প্রয়োজন হয়, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে আমার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। তাইলে সঠিক চাওয়ার মাধ্যম হলো নামাজ, নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলতেন না? তো নামাজিরা চাইলে পাবে, বেনামাজি চাইলে কি কথা কয় না কা? বেনামাজি চাইলে পাবে না। কসম আল্লাহর, কসম আল্লাহর, বেনামাজি চাইলে পাবে না, নামাজি চাইলেই পাবে। কারণ রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই। দিন বাংলা কি? ধর্ম। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমার রাসূলের কথা সত্য না মিথ্যা? আমার রাসূল সঠিক থিওরি দিয়ে গেছে, ঠিক কি না? রাসূলে হইলে দিনের মূল। কথা কর না? মুসলমান করিও না ভুল। রাসূল হলো দিনের মূল, রাসূল হলো কোরআনের মূল, রাসূল হলো ঈমানের মূল, ঠিক কি না? তা আমার রাসূল বলছে,
লা সালাতা ওয়ালিমান দিনা, যার মধ্যে নামাজ নাই সালাত নাই তার কোনো দিন নাই, তার ধর্ম নাই। তো যার ধর্ম নাই এই বেদিনের টাকা আল্লাহ সারা দিবে? আল্লাহ বলছেন নামাজ তাইনু বিসসাবরি ওয়াস সালাহ। তাহলে নামাজের মধ্যে চাও, নামাজের মধ্যে হলো সেজদা, ঠিক কিনা? ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন আল্লাহর কুদরতি দরবারে, আল্লাহকে ডাক দেখো আল্লাহ। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu mi'rajul mu'minin ওয়াদাই দিদারে চুদার, ওয়াদাই দিদারে চুদার, জান্নাতা মুদলাজিরুম আশাকা জান্নাত বরায়ে দোস্তে মিদারন্দে দোস্ত। সুবহানাল্লাহ বলেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সঙ্গে দিদার হয়, কথা হয়। সুবহানাল্লাহ কোন। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয়, প্রতিশ্রুতি বান্দায় দেয়, আল্লাহ প্রতিশ্রুতি দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রতিশ্রুতি আল্লাহ দেয় নাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন আপনি বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করব, তোমার ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার জীবনের যত চাওয়া পাওয়া আছে তোমার কাছে চাইব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলছেন আল্লাহ আমাকে সহজ সরল পথটা দেখাইয়া দাও, যেই পথে গেলে তোমার নিয়ামত অর্জন করতে পারবো, যেই পথ অবলম্বন করে তোমার পূর্বের বান্দারা তোমার নিয়ামত অর্জন করছে, তোমার সন্তুষ্টি অর্জন করছে, তোমার রাজি অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। তোমাকে খুশি করতে পেরেছে, ওই পথটা আমাকে দেখাও। আর যেই পথে চললে তুমি বেজার হয়ে যাবে, তুমি অসন্তুষ্ট হয়ে যাবে, তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে যাবে, তোমার লানত আমার উপর আসবে, তোমার গজব আমার উপর আসবে, ওই পথ থেকে আমাকে ফিরাইয়া রাখো। হ্যাঁ, আল্লাহ দেখাইয়া দেয় নাই? আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ কয় বান্দা তোরে সহজ সরল পথ যখন তুমি চাইছো, আনিবুদুনি, ইবাদত শুধু আমার করবা, আত্মসমর্পণ আমার করবি, গোলামি শুধু আমার করবি, নত স্বীকার আমার কাছে করবি, সারেন্ডার আমার কাছে করবি, এইটাই হলো তোর সহজ পথ। ওয়াদাই দিদারে চুদার, জান্নাতা মুদলাজিরুম আশিকা জান্নাত বরায়ে দোস্তি মিদারন্দে দোস্ত। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সেজদার যে কত দাম! ইবাদতের মূল কাম হলো সেজদা। আর সেজদা দিলে বান্দা, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, ওরে বান্দা তুমি সেজদা দিয়েছো, বান্দি তুমি সেজদা দিয়েছো, কামিয়াবি হয়ে গেছো। সুবহানাল্লাহ বলেন। কারণ বান্দি যখন সেজদা দেয়, আল্লাহ বলেন এর চাইতে অতি নিকটে আমি কোন ইবাদতে থাকি না। ও বান্দা বান্দিরা, তোমরা যখনই আমার সেজদা দাও, তা না আমি তোমারে প্রত্যক্ষ করি, তুমি কথা বলো আমি শুনি। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন। আরে অর্থ জানি না, আপনি কি কইয়ে দাঁড়াইছেন নামাজে? দাঁড়াইবার সময় কইছেন ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি আল্লাহ তোমার দিকে মুতাওয়াজ্জু, এখন আমি তোমার হয়ে গেছি। এই ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা, এই আসমান এবং জমিনে আল্লাহ তুমি মালিক, এখন আর কেউ নাই, আমার কিছু নাই, ব্যবসা নাই, চাকরি নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, সমাজ নাই, জমাত নাই, কিছু নাই, এখন তুমি আর আমি আর তুমি। বলেন না, তুমি আর আমি আর তুমি। সেজদায় পড়ে গেলে আল্লাহ ডাক দেখো, বন্ধু কেন সেজদা দিয়েছো? মনে আসেনি? সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেব, আল্লাহ গো এই তক্ত তোমার দেওয়া নিয়ামত, তোমার দেওয়া, ঠিক কিনা? এ মুজিজা তোমার দেওয়া,
মহাশূন্য আকাশের উপর দিয়ে আমার তক্তটা চলে, কোনোদিন কোনো জায়গায় ব্যারিকেড হয় না। আজকে হঠাৎ করে আমার তক্ত দাঁড়াইয়া গেছে সামনে বলে একটা নূরের পাহাড়, যেই নূরের পাহাড় পাড়ি দেওয়া আমার তক্তের জন্য সম্ভব হয় নাই। কেন গো আজকের এই বাধাটা সৃষ্টি হলো? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ডাক কয়, বন্ধু এই গভীর বিষয় যদি তুমি জানতে চাও, এই রহস্য যদি জানতে চাও, তুমি জমিনে নেমে যাও। ও মুসলমান মায়েরা, বাবারা, আমাদের এই জবানের যে কত দাম, এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ডাক দেখো, তক্ত একটু জমিনে নামো। জমিনে নেমে গেলেন। সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে তাকায়, নীরব নিস্তব্ধ, মরুভূমি দেশ, লোক নাই জন নাই। হঠাৎ করে সামনে পড়লো বহু দূরে একটা লোক কোদাল মেরে জমিনে কাজ করে। এই কোদাল মেরে কাজ করে আর জবান দিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটা মনে কিছু নিয়ে না, রাগ করে না, ঠিক আছে বাবারা রাগ করেন না। বলেন তো দেখি, এমন কোন বান্দা আছেন দোকানে বসে দোকানদারি করেন আর মনে মনে জিকির করেন, রাস্তা দিয়ে হাঁটেন আর জিকির করেন? এমন একটা লোক হাত তুলে দেখান। খুব কম, আলহামদুলিল্লাহ। অথচ এই জমিন কার? আল্লাহ। আমি কার? আল্লাহ। মা মৌত দিবে কে? আল্লাহ। হায়াত দিলেন কে? আল্লাহ। হাসরের ময়দানে উঠাবে কে? আল্লাহ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের ময়দান কায়েম হবে। মনে রেখে দিও বাবা, এই জমিনে যে যা কিছু করো, এই কর্মের হিসাব আল্লাহর সামনে আমাকে আপনাকে দেওয়া লাগবেই, এত কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করো তোমার ঈমান নাই, মৃত্যুর আগে যদি তওবা না করো, কাফের হয়ে মৃত্যুবরণ করবে, সোজা জাহান্নাম। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ওই বান্দা যখন জমিনের মধ্যে কোদাল মারে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পেছন দিয়া গিয়া মনে মনে ভাবেন, তার কারণ কি জানেননি? এই অন্তরের খবর কে জানে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানেনি। হ্যাঁ, কয় না কা জানে? ইয়া মুকাল্লিবাল কুলুব, অন্তরের মালিক কে? আল্লাহ। অন্তরটা বানাইছে কি? আল্লাহ। বিবেকটা বানাইছে কি? আল্লাহ। আমি সুন্নি বাবারা, আমিও সুন্নি, ওয়াহাবি না, মনে রাখেন। আমি কিন্তু সুন্নি মানুষ, কথা খল করেন। কথার মাদ্দা ছাড়া কথা বললে আমি সুন্নিকেও ছাড়ি না। ইয়া মুকাল্লিবাল কুলুব কোরআনে আছে না নাই? আছে না নাই? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব কোরআনে আছে না নাই? ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন কোরআনে আছে না নাই? আল্লাহ কালবের মালিক, কালবে বসবাস করে। এই কালব বানাইছে কে? আল্লাহ। তাইলে তুমি কোন সাহসে গান গাও? আয়না বসাইয়া দে রে কলবের ভিতর, আয়না বানাইয়া দে রে কলবের ভিতর, শয়তান শাহ বাবা হইল আয়নার কারিগর, আরে লাডি শাহ বাবা হইল আয়নার কারিগর, আয়না বসাইয়া দে রে কলবের ভিতর। অবাস্তব, অবান্তর, মিথ্যা কথা। ঠিক কিনা? এটা হলো সিটারি, বাটপারি, জাতিকে ধোঁকাবাজি করা। হাদিস শরীফে এসেছে, আমার রাসূল বলেছেন, এই কালব হলো স্বচ্ছ গ্লাসের মতো একটা পরিষ্কার জিনিস। তাহলে কালবের স্বচ্ছ গ্লাসের কথা কে কয়ে গেছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালবের মালিক আল্লাহ। এই কালবের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ছাড়া কাউকে এই কালব বানানোর ক্ষমতা নাই। সুলাইমান আলাইহিস সালাম ওই বেটার অন্তরের খবর জানে না। সুলাইমান পয়গম্বর ডাক দেখো, বেটা, এই মিয়া, জমিনের মধ্যে কাজ করো, আর বুঝি কোনো কাজ নাই। আমার এই মহাশূন্য উপরে তক্তটার মধ্যে জাদু মারছ। কি মারছ? দিলের খবর জানে কে? আল্লাহ। কারবার কোন বেড়া তো মূর্খ মানুষ, কথা বুঝেন না? হায় হায়,
মিয়ানে সুকো মাসু করম জিস মিয়ানে সুকো মাসু করম জিস গ্রামান কাতিবিন হামরা খবর নিস সুবহানাল্লাহ বলো। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যদি প্রেমের সম্পর্ক করতে পারো, তোমার এই প্রেমের খবর কেরামান কাতিবিনও জানবে না। এই বেটা এনে দাঁড়াই এত কাম করো আর জাদু করছো। আগেকার জগতে জাদু বা স্যার চলতো বোধ খবর না, জাদু স্যার বিশ্বাস করেননি? আছে আছে, কাফের গোক আছে। কার কাছে? জাদু করে কে? কাফের যে। বলেন জাদু করে কে? জাদু সেহের করে কে? কাফের যে, বেঈমান যে। এই জন্য কুফরি যে সমস্ত উলামায়ে কেরাম কবিরাজি করেন জায়েজ আছে, কিন্তু খবরদার কুফরি কবিরাজি করবেন, আল্লাহর কসম তুমি কাফের, তুমি কাফের, তুমি কাফের। কোরআন মানুষকে ক্ষতি করার জন্য আসে না, ঠিক কিনা? কোরআন এসেছে মানুষের উপকার করার জন্য। আর এই কোরআনের তদবিরের নাম দিয়ে যদি উল্টা কবিরাজি করো, কবিরাজি ওই ভাই কোন ট্যাবলেটে ফেটের ওষুধ বালা হয়? কথা কয় না। ডাক্তার দিয়ে দিছে প্যারাসিটামল একটা খাইয়েন, আপনি এই 3টা খাইছেন। কথা কয় না। একটা খাইলে উপকার, 3টা খাইলে কি হইব? তাই কোরআন যেমন উপকার করতে জানে, আবার অপকারও কি? যদি উল্টা করো তুমি কাফের। এই সমস্ত কবিরাজি ছেড়ে দেন। মুহতারাম হাজিরিন, ওই বেচারা যখন ধমক দিছে, তুই বলে হুজুর আমি কোন জাদু সের বাম জানি না। তাহলে বলো কি করছ, কি কাম কইরু গো দে পারলা? আর কথা কয় না, আর তক তো থিও গিয়ে কথা বুঝেন না, দাঁড়াই গেছে। হুজুর আমি যখন কাজ করতেছি আকাশের দিকে তাকাইলাম, তাকাই আপনার এই তথ্যটা দেখিয়া আমি মনে করলাম ভাই একবার দৌড় 1 মাইল প্রস্ত 40,000 লোক, এত চেয়ার, ভারী ভারী চেয়ার, হাইরে মিছিল নাই, ড্রাইভার নাই, কিচ্ছু নাই, এমনি চলে। আমি একবার জবান দিয়ে উচ্চারণ করছি সুবহানাল্লাহ। কি বুঝলেন? ইমানদার ঠেলার জোরে না কইয়া ইমানের জোরে যদি তুমি বলো আল্লাহর জমন্দির জন্য একবার বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাবা মা সন্তান যদি খারাপ হয়, বাবা মা চায় কেমনে সন্তানকে ভালো বানাবে? মরার আগে না পরে? বিয়ার আগে না পরে? কথা কয় না। পোলা যদি খারাপ চলে, বাবা মা চায় কেমনে ছেলেটারে ভালো বানাইব? বিয়ার আগে? কথা কয় না, বিয়ার আগে। খালি বারবার বাজার ভালো হয়েছে, বাজান ভালো, বাজান এই কাম করিস না, বাবা উমুকের লোকে চলিস না, খারাপ ছেলেদের সঙ্গে চলিস না। সহবতে সালে তোরা সালে গুনাদ, সহবতে সালে তোরা সালে গুনাদ, সহবতে তলে তোরা তলে গুনাদ, সহবতে আশেক তোরা আশেক গুনাদ, সহবতে ফাসেক তোরা ফাসেক গুনাদ। সুবহানাল্লাহ বলে। কারণ বাবা মা জানে সহবত এমন একটা জিনিস, খারাপ ছেলের সঙ্গে যদি আমার ছেলেটা চলে খারাপ হয়ে যাব, ঠিক কিনা? সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। আর ভালোদের সঙ্গে চললে আমার ছেলেরা ভালো হইব, ঠিক কিনা? বাবা মা চায় ভালো করতে, কখন? বিয়ার আগে, মরার আগে, ঠিক কিনা? ছেলে সন্তান হওয়ার আগে। আল্লাহ চায় বান্দারে, ও বান্দা মরার আগে তুই ভালো অব তাগু, তোর গুনাহ মাফ চা, তোর গুনাহ মাফ করে দেবো। অবতাগু ইলাইহিল ওসিলা, ও বান্দার একটা মাধ্যম, একটা নিয়ম, এমন একটা কাম তুই কর যেই কামটা দেখলে আমি খুশি হইয়া তোর পিছনের ডুনো রিগার্ড দা পাস্ট, তোর পিছনের গুফিরা লাহু মা তাকদ্দাম মিন জামবি, তোর পিছনের জিন্দেগীর সব গুনাহ আমি ক্ষমা করে দেব। পারে কি পারে না? পারে কি পারে না? কথা কইয়ে দিতাম নি, একটা কথা আইসে কইয়ে লইতাম নি। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমাদের প্রকাশ্য একটা দুশমন আছে, সে হলো শয়তান। কথা কন না? নাম কি?
মিস্টার শয়তান। শয়তান আবার দুই ক্লাসের, দুই শ্রেণীর, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। কথা কয় না? জিন শয়তানটা দেখা যায় না, মানুষ সন্তান দেখা যায়। আছে না নাই? বলে হুজুর আপনি দি আল্লাহ কোরআনে কইছি জিন শয়তান, কোরআনে আছে সূরা নাসের লাস্টে দিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ কইছে রে বাবারা, কয় যে খবিস দুই প্রকারের, শয়তান দুই প্রকারের, একটা হইলো জিন আর একটা কি মানুষ। এখন মানুষের শয়তান কেমন হয় বাবারা বলেন তো? মানুষ পাগল হয় কখন? জিনে ধরে যখন। মানুষ পাগল হয় কখন? জিনে ধরে যখন। কয় কি হয়েছে? তারে জিনে আসর করছে, পাগল হয়ে গেছে, জিনে ধরে সুগাটা। তাহলে জিনে ধরলে মানুষ আর স্বাভাবিক মানুষ থাকে না। তাই যারা শয়তানের প্রবঞ্চনা, যারা শয়তানের থিওরি, যারা শয়তানের জ্ঞানে জ্ঞানী, শয়তানের কর্মে হাতে কি হয়ে রয়েছে, কর্মী হয়ে রয়েছে, তা হেতে আর মানুষ নাই, সুরতে মানুষ, আদতে আদর্শে হেতে শয়তান। ঠিক কিনা? তো ইবলিস শয়তান বাবা, আমরা যে ভালো কাজ করতে যাই সেখানে সে বাধা দেয়, খারাপ কাজে বাধা দেয় না। খারাপ কাজে কি বাধা দেয় না। আজকের এই যে মাহফিল, চতুর্দিকে ইবলিস শয়তান কিন্তু হাজার হাজার আছে। এতে চাইতাছে কেমনে এখান থেকে আপনার উড়েই নিব, আরেকজনটা চাইতাছে কেমনে শাস্তলে বসায় রাখবো। কথা বুঝেন না? কারণ তুই এনে বইয়ে থাক, চা খা, ওই রঙিন সিনেমা দেখ, হ্যাঁ তার কাম হলো ওই। কারণ হেইতে যখন জান্নাত থেকে আসছে, আসার সময় প্রতিজ্ঞা করে আইছে, যেটাকে আমরা কসম বলি, কসম করে আইছে আল্লাহর সঙ্গে। নাউজুবিল্লাহ কোন? কসমটা করছে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ আপনার জাতের ইজ্জতের কসম করি, আপনার সম্মানের কসম করে গিয়ে যাই। আর এই আদম সন্তান কিয়ামত পর্যন্ত, ফর মেন মে কামেন মেন মে গো, মানুষ আসবে মানুষ যাবে কিয়ামত পর্যন্ত, তাদের এই দেহটার ভিতরে যতক্ষণ রুহু থাকবে, হাদিসে এইভাবে আসছে, কোরআন আয়াতে এইভাবে আসছে, তাদের এই দেহের ভিতরে, কার? মানুষের, নারী এবং পুরুষের এই দেহটার ভিতরে যতদিন রুহুটা থাকবে ততদিনই তো মানুষ। ঠিক না? কয় আমি ততদিন পর্যন্ত তাদেরকে ধোঁকা দিতেই থাকবো। নাউজুবিল্লাহ কোন? এখন ধোঁকাটা দিব কি কাজে? ভালো কাজে। ঠিক কি না? আল্লাহ যেই কাজটা করলে আল্লাহ খুশি হয়ে যাইব, আর খুশি হয়ে গেলে মৌত, কবর, হাসর, মিজান, হুলফেরাত তার শান্তি হয়ে যাবে। হ্যাঁ, এই কাজে বাধা দিয়া। কারণ আল্লাহ আবার একটা এই ভাষণ দিয়েছিল জান্নাতের ভিতরে, কার সামনে? ইবলিস প্লাস আদম আলাইহিস সালাম সামনে। সুবহানাল্লাহ কইতেন না? ভাষণটা আমার বানাইনা কথা না, কোরআন খুলেন, এই ভাষণটা কোরআনের ভিতরে আছে, আছে না নাই? হাদিসে আসছে। ভাষণটা কি? আল্লাহ কয় আদম, আপনি তো দেখেছেন আমার নূরের তৈরি ফেরেশতারা আপনাকে সেজদা দিয়েছে। হ্যাঁ, এই সেজদা হলো সম্মানের সেজদা। আবার এই সেজদা দিয়া বাবার পায়ে সেজদা দেওয়ার দলিল দিও না। এই সেজদা দিয়া কবরের সেজদা দেওয়ার দলিল দিও না, খবরদার। তাইলে তুমিও ধ্বংস হইয়া যাইবা, জাতিরে ধ্বংস করে দিয়া যাইবা। হে আদম, তোমাকে আমি সম্মান দিয়েছি, সম্মানের পাত্র বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তোমাকে বানিয়ে এইটা একটা প্রশিক্ষণ দিলাম, ট্রেনিং দিলাম। পৃথিবীর যে কোনো কাজ শিখতে হলে ট্রেনিং নেওয়া লাগে, জানতে হলে ট্রেনিং নেওয়া লাগে। ঠিক কিনা? এই ট্রেনিং দিলাম তুমি এবং তোমার বংশধরেরা। আমি আল্লাহকে এইভাবে সেজদা দিয়ে সম্মানের পাত্র বানাইবে, তাহলে তুমি এবং তোমার বংশধররা এই জান্নাতের মধ্যে বসবাস করবে। আর যারা ইবলিসের মতো গাদ্দারি করবে, নিমখারামি করবে, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা চলবে, আমি বলেছি নামাজ আসো, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের ভিতরে আসো। একদল বান্দা বান্দিরা হাতের কাজ ফালাইয়া দিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যায়। একদল বান্দারা ব্যবসা ছেড়ে দিয়া, চাকরি ছেড়ে দিয়া, অফিস আদালত ছেড়ে দিয়া নামাজও দাঁড়াইয়া যায়। আর একজনের চাষলে বইয়া বইয়া চা খায়। আসে না নাই? এই তার ইবলিসে ধরে কয় যাইস না, সামনে আলোচনাটা ভালো আছে, কথা কয় না, আমি ফানি ডিল্লা খাই, যাইস না, অনুষ্ঠানটা বড় ভালো আছে, কথা কয় না কা? আরে সময় তো বহুত আছে। আজান এই মাত্র না 1টা বাজে দিছে, আরে নামাজ 3টা পর্যন্ত ভরা যায়। তার মনের ভিতরে খবিসে কইতাছে। ঠিক কিনা? আগে ছবি দেখ গেল,
কাম কইরালো, বেচা কিনা কইরালো, ঠিক কিনা? অথচ কিতাবে আসছে যে স্লোগুনে জলদি কারকে মসজিদে মে পা দে, উসলুগুনে জলদি কারকে জান্নাতও মে যাবে। হাদিস শরীফে এসেছে পৃথিবীর জমিনে যারা দৌড়াইয়া আগে আগে মসজিদে প্রবেশ করে, ওলামায়ে কেরামরা আছে, জুমার দিনের ফজিলতের ভিতরে এত সুন্দর করে আমার রাসূল একটা হাদিস বলেছেন, কয় যেই ব্যক্তি জুমার দিনে সর্বপ্রথম মসজিদের ভিতরে কদম বাড়াইল সবার আগে, তার আমলনামার মধ্যে মসজিদে প্রবেশ করার সম্মানটা, মূল্যটা হলো এই, একটা উট কোরবানি করলে যেই পরিমাণ নেকি, এই পরিমাণ নেকি শুধু আগে যাওয়ার কারণে তার আমলনামার মধ্যে দিয়া দেওয়া হয়। সত্য না মিথ্যা হুজুর? আল্লাহু আকবার বুঝতেন না? দাঁড়ায় রয়েছে, তারা যদি এমন মাঠ দেখে না বয়, তাকে বিবেকে যদি না দেয়, হ্যাঁ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের বিবেকটা যদি বিবেচনা না করে, বিচার না করতে পারে, তাহলে আমি কইয়া বুঝি বিচার করাইতে এরাম? এত সুন্দর মাঠ, এত সুন্দর প্যান্ডেল, তারা দাঁড়ায় রয়েছে কেন? তারা বসলে তো পারে, আর বসলেই তো সোয়াব। কথা কয় না? এটা হলো নগদ লাভ। মুহতারাম হাজিরিন, কোন কথাটা বলতেছিলে মনে আসেনি? কন্ত দেই, হ্যাঁ, এটা তো শেষ করেছি, এখনো শেষ হয়েছে না। বলতেছিলাম বাবারা, দুনিয়ার জমিনে এসেছি, এখানে আমরা যেই কাজগুলো করতেছি, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ কি দূরে না কাছে? কদ্দুর কাছে? আন্নি বা ইন্নি করিব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কাফের বেঈমানেরা আপনারা জিজ্ঞাসা করে আল্লাহ কই, আপনি কইয়া দেন আন্নি ফা ইন্নি করিব, আল্লাহ তোমাদের অতি নিকটে। তো আমি আর আপনার ঈমান আনছি, ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ কি? তো যদি বিশ্বাসটা কেমন বুঝি না, যদি বলে আল্লাহ আমার অতি নিকটে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলেন বান্দা আমি তোর জীবনটার চাইতো অতি নিকটে, আফালা তুবসিরুন। পার্থক্য হলো এই, তোমরা আমাকে দেখো না, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে দেখি, ঠিক কিনা? ওই আল্লাহ বলতেছেন, মা বাবাকে নসিহত করে, বাবা ভালো হয়ে যা, বাবা ভালো হয়ে যা। আল্লাহ বান্দাকে বলে, বান্দা ভালো হয়ে যাও, মৃত্যু আগে ভালো হয়ে যাও। গুনাহ করেছো, ভুল করে ফেলছো, সাথে সাথে মাফ চাও। কেন? ওই ইবলিস বলে আল্লাহ, মনে আসেনি? আল্লাহ বলে ইবলিস, এ আদম, এই ইবলিস গাদ্দারি করেছে, আমি বলেছি আমার আদেশ ফরজ, সেজদা করো। ইল্লা ইবলিস, ইবলিসের সেজদা করে নাই, ঠিক কিনা? ফেরেশতারা সেজদা লুটে পড়েছে, ইবলিস কিন্তু সেজদা দেয় নাই। না দেওয়ার কারণে আজকো দেখা হিমে তৌফিক আদম, আজকো দেখা হিমে তৌফিক আদম, বেয়াদব মারুমে গাছতাজ বাহারে ফজলেরও। এ বাবারা খুব খেয়াল, মুরব্বির সামনে একটা যুবক কথা কইলে কয় ছেলেটা বেয়াদব, ঠিক কিনা? পৃথিবীর সব কিছুর একটা সম্মান আছে, আছে না নাই? মুরব্বির সামনে বসতে হলো নিজেকে খুব খেয়াল করতে হয়, ঠিক কিনা? আল্লাহর সামনে ফেরেশতাদের মজলিসের ভিতরে আল্লাহ অর্ডার করলো, কাতিস জুদুলি আদামা, আমার আদমকে সেজদা করো। ফেরেশতারা ওয়ার্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেজদায় উঠে পড়েছে। একজন খাড়াইয়া রয়েছে সোজা হইয়া, আল্লাহর সামনে খারণটা বেয়াদবি না? কেমন বেয়াদব? আল্লাহ কয় কিরে তুই খারে সুদ করে? কয় খালাক তাহু মিন নারিউ, খালাক তানি মিন নারিউ ও খালাক তাহু মিন তিন। হ্যাঁ মাবুদ, আমাকে সৃষ্টি করেছেন, বানাইছেন আগুন দিয়া, আদমেরে বানাইছেন আপনি মাটি দিয়া, আমি কি তারে সেজদা করতে পারি? নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন।
আমাদের মাঝে আমাদের আজকের প্রধান অতিথি জনাব আরিফ চৌধুরী শাহিন সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রধান অতিথি সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় বিনীত অনুরোধ করছি। আমি কি তাকে সেজদা করতে পারি? অর্ডারটা ছিল কার? আল্লাহর ওয়াজ আল্লাহর অর্ডার ফরজ না সুন্নাত? কেমন ফরজ? কথা কয় না কা? আল্লাহর অর্ডার ফরজ, আপনার আমার থাকতে হবে গরজ। কথা কয় না কা? দেহ দরকার হলে দেব দেহ, অর্থ সম্পদ যদি প্রয়োজন হয় সেখানে করা লাগবে খরচ। কথা কয় না? আল্লাহর অর্ডার কি? ফরজ। একটা ফরজ যদি কেউ অস্বীকার করে কাফের হয়ে যাবে। একটা সুন্নতকে কেউ যদি অস্বীকার করে কাফের হইয়া যাবে। একটা ওয়াজিবকে যদি কেউ অস্বীকার করে কাফের হইয়া যাবে। একটা নফলকে কেউ যদি তিরস্কার করে অস্বীকার করে সেও কাফের হইয়া যাবে। কথা কয় না কা? একটা নফল ছেড়ে দিছেন, আমার দিকে তাকান, একটা নফল ছেড়ে দিছেন, আপনার গুনাহ হবে না। একটা সুন্নতে জায়েদ আর সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা হলো জরুরি, সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিছেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দেবে, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে শাস্তি দিবে, ঠিক কিনা? ওয়াজিব আপনি তরক করেছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ছেড়ে দিবে, মাফ করে দিবে। আল্লাহ ইচ্ছা করলেই আপনাকে আবার শাস্তিও দিতে পারে। কিন্তু একটা ফরজ যদি কেউ ছেড়ে দেন তাহলে 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। এই ইবলিস, সেজদা দিলি না, অহংকার করলি, তাকাব্বর আজাজিল রাখারে কাজ বজন্দানে লানাত গিরফতারে কাজ। আল্লাহ বলেন তুই অহংকার করলি কেন? তোরে আগুন দিয়ে বানাইছি আর আরে মাটি দিয়ে বানাইছি। মাটি তুচ্ছ আর তুই বলে দামি। তুই এতই পণ্ডিত হয়ে গেছ। ওয়াকানা মিনাল কাফিরিন, তোরে চিরলাঞ্ছিত চিরবঞ্চিত করে জাহান্নামী বানাইয়ে দিলাম। এ আদম, তুমি জেনে রাখো, তোমার সামনে আমি প্রকাশ করে দিলাম, এই ইবলিসের মতো যদি তুমি এবং তোমার বংশধরেরা গাদ্দারি করে আমি মাওলার সেজদা থেকে বিরত থাকে, আমাকে সম্মানের পাত্র না বানায়, তাহলে ইবলিসের দলভুক্ত বানাইয়া চির জাহান্নামের ভিতরে তাদেরকে ছেড়ে দেব। সকলেই বলি নাউজুবিল্লাহ। ইবলিস সুযোগ পাইয়া যায়। এই জন্য দেখবেন একদল মানুষ আছে ইবলিস মার্কা, তারা খালি সমাজে, দেশে, অলিতে গলিতে, হাটে বাজারে, ঘরে, যেখানে সুযোগ খালি খোঁজে। আছে না নাই? সুযোগ পাইলেই সুযোগ কাজে লাগাইয়া দেয়, ঠিক কিনা? ইবলিস একটা সুযোগ পাইছে, ডাক দেয়া কয়, আল্লাহ আমাকে তো চিরলাঞ্ছিত করে দিয়েছেন, জাহান্নামী বানিয়ে দিয়েছেন, কাফের বানিয়ে দিয়েছেন। পৃথিবীর সরকার আছে জাতির জন্য দরকার, পৃথিবীর সরকার ফাঁসির আসামি, তারও মাফ করে দেয়। কথা কয় না? কথা কয় না কা? যদি মাল ঢুকে হেতে কয় ওকে, ঠিক কিনা? যদি মাল ঢুকে হেতে কয় ওকে। হারাম সুর খাউন না, আছে না নাই? হাকিম কয় কারে বিচারক। আমার দেশের এমন দুর্ভাগ্য, এই দেশের হাকিম ও বিচারের মধ্যে 9-6 করে, ঠিক কিনা? যদি হেতার পকেট ভরে বিচার 9-6 করে, ঠিক কিনা? আল্লাহ হলো আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যেখানে কোনো 9-6 করার সুযোগ নাই। না আছে? আছে। আল্লাহ কারো কথা শুনবে? কারো কথা শুনবে না। এ মাবুদ, আপনি আমাকে কাফের বানিয়ে দিয়েছেন, হাকিম নড়বে, হুকুম নড়বে না, ঠিক কিনা? আর আপনি এমন একজন হাকিম যেটা নড়বেও না। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে মাবুদ, আমাকে একটা কাজ করেন। আমি তো আগে আপনার 9 লক্ষ বছর গোলামি করছি, 9 লক্ষ বছর আপনার গোলামি করেছি, আমাকে আপনি বিদায় করে দিবেন, গোলামের পারিশ্রমিক কি দিবেন না? কথা কয় না? আল্লাহ কি স্যার? হ্যাঁ মাবুদ, এই আদম সন্তানের দেহের ভিতরে যতদিন রূহ থাকবে আমি তাকে ধোঁকা দেব, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কই দিলাম, আরেকটা সুযোগ দেন। কি সুযোগ চাও? মাবুদ রে, আদমের ডাইনে বামে, এই যুবকরা তুমি আর আমি দেখি না, বিশ্বাস করো, এটার নাম ইমান। সুবহানাল্লাহ বলেন না? ডাইনে বামে, সামনে পেছনে, সাইড দিক দিয়ে আমি থাকবো, তারা যখন আমারে না দেখে, তাইলে আদমের এই শয়তানও ডরায়। আদমের মতো আদম হইলে কে ডরায়? এই আদমের মতো আদম হইলে শয়তানও কি?
শুধু শয়তান না, পৃথিবীর সব জালিমেরা ডরায়। কথা কয় না কা? মুসলমানের আমেরিকা ডরায়, ব্রিটেনের ডরায়, ভারতে ডরায়, আমার দেশের এমন সরকার ছিল তারাও ইমানদারদেরকে ডরায়। নারায়ে তাকবীর ধ্বনি শুনলে এক দলের গায়ে আগুন লাগে, ঠিক কিনা? আল্লাহর কসম, আমার রাসূল হাদিস শরীফ বলেছেন, বিশ্ব নবী নূরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, পৃথিবীর জমিনে যখন আল্লাহু আকবারের ধ্বনি দেওয়া হয়, ইবলিস শয়তান পাত দে কুমিল্লার ভাষা আপনাদের দেশে কি কয়, বাত করম দিতে দিতে আওয়াজ যেন শোনা যায় না, ওইখানে গিয়া সে পড়ে। সুবহানাল্লাহ বলেন না? ও হুজুররা মিছা কথা নিও, এই মিছা কথা নি, বুঝো না, বুঝো না, বুঝবা মরার সময় বুঝবা। মরার সময় বুঝলে লাভ নাই, আগে বুঝো, আগে বুঝো। আমার রাসূল বলে গেছেন, দুনিয়ার জমিনে যখন মসজিদে আজান দেওয়া শুরু হয়ে যায়, আল্লাহু আকবারের ধ্বনি যখন দেয়, ইবলিস শয়তান দৌড়াইতে থাকে পিছন দিকে, শুধু বাতকরম করে। কেন? সেজন্য তার বাতকরমের আওয়াজের কারণে আজানের ধ্বনি না শোনে। কথা কয় না কা? আছে না নাই? আছে না নাই? তোমার কপাল পুড়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে, কোরআনের কথা শুনলে, নবীজির কথা শুনলে, পরকালের কথা শুনলে যদি তোমার গায়ে ব্যথা হয়, তাইলে বুঝে নিও রে, ইবলিস শয়তানে আসর করেছে। ঠিক কিনা? ইবলিস কয় আর কি চাস? ডাইনে বামে সামনে পেছনে তুই আক্রমণ চালাবি, তারা দেখতো না, তাও দিলাম ক্ষমতা। আর একটা দেও মাবুদ, আদম সন্তানের পুরা দেহটার ভিতরে রক্তের মতো চলাচল করব কে? ইবলিসে। মাবুদ আমি যখন, তারা যখন টেন না পায়, এই তিনটা সুযোগ আমি দিলাম, আল্লাহকে তাও দিলাম। তবে ইবলিস একটা কথা শোন, কি? মানুষগুলো আমি বানাইছি, ঠিক কি না? এই মানুষগুলো আমার গোলাম হিসেবে, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে বানাইল খোদায় প্রেমের কারণে, মানুষকে বানাইল খোদায় প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, ফের তো খাহি জিন্দিগি দর বন্দিগি, ফের তো খাহি জিন্দিগি দর বন্দিগি, তরিকে মুস্তফা কোন জিন্দিগি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয়, ইবলিস তুই তো কসম করলি, আমি তোর সামনে কসম করি, তুই শোন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ আমার ইজ্জতের, আমার সম্মানের, আমার ক্ষমতার, আমার যোগ্যতার কসম করে বলবো। বলি ইবলিস তুই শোন, যতই ধোঁকা দিবি, আমার বান্দার সুযোগ পাইয়া আমার কাছে যখনই আইয়া মাফ চাইব, সঙ্গে সঙ্গে চাইব তো পাইব, যখনই মাফ চাইব তখনই মাফ করে দেবো, তুই আমার বান্দার কিছু করতে পারবি না। আমার বান্দা যদি সত্যি আমার ইবাদত করে, সত্যি যদি আমার আনুগত্যশীল বান্দা হয়, তাইলে আমি প্রতিশ্রুতি দিলাম তুই আমার নেক বান্দার কিছু করতে পারবি না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহর বান্দা যদি আপনি হয়ে যান, আল্লাহ ভাই আমি তোর মনিব হয়ে যাব। আল্লাহ যার হয়ে গেছে তার ভয় আসেনি। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শেষ আয়াতটা বলে যায়, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। মহালাস্তু চুদুস্তে দারাত তোরা, মহালাস্তু চুদুস্তে দারাত তোরা, কেদার দুস্তে দুশ্মন গুজারাত তোরা। এই ফার্সি শেয়ারের অর্থ হলো এই, পৃথিবীর কোন মানুষকে যদি আপনি অন্তরঙ্গ বন্ধু বানান, মনে করেন স্বামী স্ত্রী কত বন্ধু অন্তরঙ্গ, কোন স্বামী তার বিবিকে বিপদের মুখে ঠেলে দেয় না, কোন বিবি তার স্বামীকে বিপদের মুখে ঠেলে দেয় না, ঠিক কিনা? আল্লাহ বলেন এই আয়াতে, আল্লাহ ওলিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এরে বান্দা, তোর এই অন্তর হৃদয়ের ভিতরে যদি আমি আল্লাহকে গার্ডিয়ান বানাইতে পারো, অভিভাবক বানাইতে পারো, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি আমি আল্লাহকে অভিভাবক বানাইয়া আমাকে গার্ডিয়ান বানাইয়া তুই জীবনটাকে পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার দুনিয়া এবং আখিরাত, কাল কয়টা? দুইটা। দুনিয়া এবং আখিরাতে যত বিপদ অন্ধকার, যত বালা মুসিবত, অভাব অভিযোগ, অনটন, অভাব হয়ে গেছে হুজুর, এই বেটা অভাব অসৎ, মাবুদের কুদরতি ভাই সেজদাতে নামাজ পড়, বেচা কিনা বেশি হয় না, আল্লাহর সেজদা কর। সুবহানাল্লাহ কর না? নামাজ নামাজ নামাজ, যত বুজুর্গি সব বুজুর্গি হলো নামাজের ভিতরে, যত উন্নতি সব নামাজের ভিতরে, যত সম্মান নামাজের ভিতরে। সুবহানাল্লাহ বলে।
অতএব আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ কি বললো, তোমার বন্ধু যেমন তোমার বিপদে ছেড়ে দেয় না, তুমি আমারে বন্ধু বানাও, তোমার হৃদয়ের ভিতর আমারে ঢুকাও, আমিও তোমার বন্ধু হয়ে যাব, কোনো বিপদ থাকবে না। সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি আমার প্রিয় পাত্র হয়ে যাও, বাধ্যগত বান্দা হও, বাধ্যগত সন্তান হও, বাধ্যগত ছাত্র হও, বাধ্যগত ছেলে হও, বাধ্যগত বিবি হও, বাধ্যগত বন্ধু হও। তাইলে কি হবে? আমি তোমার হয়ে যাব। আর আমি যদি তোমার হয়ে যাই, তোমার বিপদটা মাওলার খেলা দেখো রে ইব্রাহিম নবী অগ্নির ভিতরে, আমার আল্লাহর খেলা দেখো রে ইব্রাহিম নবী অগ্নির ভিতরে। ঠিক কি না? অগ্নি আগুনে রাখেনি কিছু, রাখেনি কিছু, আগুনে বন্ধুরে ফালায় আল্লাহ ডাক দিয়ে কয় আগুনে রে, সুবহানাল্লাহ কর না। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন কারে ফালায় জানোস নি? আমার বন্ধুরে শান্তিদায়ক, আরামদায়ক, ঠান্ডা হ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে কোন আল্লাহকে অনুরোধ, মায়েরা আল্লাহর ভয় ঢুকেন, ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, শুধু আল্লাহর ভয়, শুধু আল্লাহর ভয় হৃদয়ের ভিতরে ঢুকাও। কবর পাশে আছে না নাই? কবর পাশে, চিরজীবন সেখানে থাকতে হবে। যাওয়ার সময় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এই ধন সম্পদ জমিনে থাকবে, ছেলে মেয়ে জমিনে থাকবে। যাওয়ার সময় মহিলা হইলে 5 টুকরা, পুরুষ হইলে 3 টুকরা, ফরনের কাপড়টি টাইনা খুলে রেখে দিব, সমস্ত জিনিসপত্রগুলা খুলে রেখে দিব, সাদা মার্কিন কাপড় ভরাই নিয়ে কবরটা দিয়েইব। কি লয়ে যাইবেন? পরকালের পুঁজি হলো আমল। পরকালের পুঁজি কি? আমল। এই আমল করতে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়লে হবে না, কথা কয় না। এই আমল করতে হলে, মানতে হলে, আমল আল্লাহ রাসূলকে মানতে হলে কোরআন জানতে হবে। কোরআন জানলেই আল্লাহকে মানা হবে, ঠিক কিনা? ইবাদত কোরআনের ভিতরে না বাহিরে? এই আল্লাহর ভয় কি কোরআনের ভিতরে না বাহিরে? নতুবা তোমার মুখি দিয়া বাহির হয়ে যাইব। কোরআনের সাথে আমগো জীবনের কোনো সম্পর্ক নাই। আসলে তুই কপাল ফোরাতন নাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সময়ের সংক্ষিপ্ততার জন্য বিস্তারিত আলোচনা করতে পারলাম না।